দাবি। বানাইছিলাম ট্রিটমেন্টের বিল কম দেওয়ার জন্য, সেটা হচ্ছে মুখে ঢেকে গেছে 20-এ করছিলাম, তারপরে কোথাও ইউজ করিনি। এটা উত্তরপ্রদেশের নয়ডা হসপিটালের একটা ব্রোকারের। কত টাকা নিয়েছিল? 20,000 টাকা নিয়েছিল। বাংলাদেশ থেকে আসা জিহাদিদের যারা 500,000 টাকা নিয়ে আধার কার্ড করিয়ে দিস নকল, তাদের ভাই একটাই কথা বলতে চাই, তোরা কি টাকার জন্য তোদের মা বোনেদেরকে অন্যের ঘরে শুয়ে দিবি? যদি তাই না করিস তাহলে এই দেশের কেন ক্ষতি করছিস? এই দেশটাও তো আমাদের কাছে মা, না? আমরা তো এই দেশকে ভারত মাতা বলে ডাকি। তাহলে পয়সার জন্য অবৈধ কিছু জিহাদিরা যখন কাটা তার পেরিয়ে এই দেশে আসছে, তখন আমাদের মতন এই দেশে থাকা কিছু মানুষ তাদের আধার কার্ড করে দিচ্ছে, যাতে তারা এই দেশের ভালো মতন 12টা বাজাতে পারে। আজকে তার প্রমাণ প্রত্যেকটা জায়গায় পাওয়া যাচ্ছে। দেশের মধ্যে দিন দিন অ্যাটাক বেড়েই চলেছে, আতঙ্কবাদী হামলা বেড়েই চলেছে। এর জন্য কিন্তু দায়ী আমরা সাধারণ মানুষরা, আমরা জনগণরাও। শুধু আমরা কিছু হলেই সরকারকে খিস্তি করি, কিন্তু একবারও নিজেরা শুধরানোর চেষ্টা করি না। যা কিছু হবে সরকারের দায়ী, কিন্তু নিজেরা কিছু করার চেষ্টা করি না। সমস্যাটা এখানেই। আজকাল বিভিন্ন নিউজ চ্যানেলগুলোতে দেখা যাচ্ছে যে 5,000, 10,000, 20,000 টাকা দিয়ে আধার কার্ড বানিয়েছে। কিন্তু এদের এই আধার কার্ড বানিয়ে দিল কে? আমাদের এই ভারতে থাকা কিছু অবৈধ মায়ের সন্তান, যার মা বাপের ঠিক নেই। হ্যাঁ, যার মা বাপের ঠিক নেই, তাদের জন্যই হয়েছে এই জিনিসগুলো। এরা টাকা নিয়ে নিজের ঘর পুড়ছে আর আমার দেশের ক্ষতি করছে। এই সমস্ত ডুপ্লিকেট আধার কার্ড বানানোর জন্য যখন বাইরে থেকে আসা জিয়া যখন কোনো দুর্ঘটনা ঘটাবে, তখন কিন্তু মনে রাখবি তোর ঘরের লোকও পুড়বে। তাই শুধরে যা, নকল আধার কার্ড করানো বন্ধ কর। পয়সা তুই 2 টাকা কম কামাবি, কিন্তু শান্তি মতো বেঁচে থাকবি। না হলে তুই আতঙ্কবাদীদের থেকেও তোরা জানোয়ার। আতঙ্কবাদীরা তাও আমরা জানি ওরা দেশের ক্ষতি করবে, কিন্তু তোরা দেশের মধ্যে থেকে দেশের খেয়ে দেশেরই ক্ষতি করিস। তোরাই সব থেকে বড় হচ্ছে দেশদ্রোহী। আজ যদি এখনো না শুধরাস, টাকার যদি অভাব থাকে, তাহলে নিজের মা বোনকে রাস্তায় নামিয়ে দে, প্রচুর টাকা ইনকাম করে দেবে। কিন্তু হাত জোর করে বিনীত অনুরোধ করছি, এই দেশটার 12টা বাজাস না। অলরেডি অনেক বেজে গেছে, আর বাজাস না।